বলেন আপনি কে, আপনার পরিচয়টা কি? কথা বলেন যে বলেন আপনি কে, আপনার পরিচয়টা কি? এই কথা বলছেন উম্মতে মুহাম্মাদি। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না, রাসূলের উম্মত না? তাহলে আপনারা কারা? বলে মুসলমান। সকলে মিলে বলছেন, সকলে মিলে বলছেন আপনারা মুসলমান। খাঁটি না ডুপ্লিকেট? খাঁটি, ঠিক বলছেন? কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? একটু হাতটা উঁচা করে ছাতি চওড়া করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। এই মুসলমান, আপনি যে হাতটা তুললেন সত্য না মিথ্যা? বলেন সত্য, মিথ্যা বললেন মিথ্যা। যদি আজ আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদ, গাঁজা, তারি, আপনার হাতে লটারি উঠতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার পাড়ার মসজিদগুলোকে, মাদ্রাসাগুলো, মক্তবগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলোকে আপনি কাঁদাতে পারতেন না, আপনার বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনি এর বাস ওর ঝাড়ে, ওর বাস এর ঝাড়ে চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারতেন। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? যদি আপনি মুসলমান হতেন আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ, এতিম মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে হে মুসলমান আপনার আচার আচরণ এত বাজে, এত নিকৃষ্ট হতো না। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। কতটা কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন? আজকে রাসূলের জন্য করেছেন। আজকে দিকে দিকে রাসূলের শান, মান, ইজ্জত কে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র, ছবি তৈরি করা হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে নাটক, সিনেমা তৈরি করা হচ্ছে। আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন? বলেন আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসেন। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনি এখানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছে, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে, কাকতি মিনতি করে, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জিবরাইল আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে একটু সালাম দেবে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলে, পাগলের না হয়ে গিয়ে বিকট শব্দ করে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার আমাকে
আপনাকে এতটা মহব্বত করেন, আমাকে আপনাকে এত প্যার করেন। আকার নবী আমার উম্মত উম্মতিদের ভালোবাসায় শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার যখন গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন, ওই সময় জাহান্নাম দেখতে পাবে, হায় 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 এই কি কাণ্ড, আমি জাহান্নাম দেখতে পাই, আজকে আমি জাহান্নাম আমার দিকে। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তিনি আরশ আজিম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জাহান্নাম জান্নাত তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 1,23,999 জন নবী পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম ডাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে না 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 ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওই সময় নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মত উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? কে ছুটছে? এই জোরে বলেন কে? রাসূল নবী কাদের ভালোবাসা? কথা বলে আমার আপনার ভালোবাসা কি ঠিক নেবে? ঠিক। আজকে আপনারা প্রত্যেকে হাত উঁচা করে বললেন নিজের জানের থেকে বেশি ভালোবাসা, বললেন তো আপনারা? আপনারা বলেন রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসে, জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটছেন আমাকে আপনাকে বাঁচাবার জন্য। আজকে আপনারা বলেন সেই রাসূলের সুন্নাত পালন তো দূরের কথা, সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কটা মুসলমান ছুটেছে বলেন? কজন ছুটেছে? আজকে দিকে দিকে রাসূলকে নিয়ে ছেলে খারামো করা হচ্ছে। গত কয়েক মাস আগে নূপুর শর্মা নামক একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খারামো করেছে। কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের শানে গুস্তাখি করেছে। আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আপনাদের অন্তরে একটু ব্যথা লাগে না? কষ্ট লাগে না? তাহলে আপনারা বলেন সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কজন ছুটেছে বলুন? কন্ট্রোলে চাল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে, কন্ট্রোলে তেল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছেন, ঠিক না বেটি? একই না বলেন? কিন্তু আজ রাসূলের শান মান ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত শুরু করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে, মুসলিম সমাজ থেকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। আজকে কজন আওয়াজ দিয়েছে বলেন? ভালো করে বুঝবেন, রাসূল যখন জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আর সহ্য করতে পারি না। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই, একটু ফরিয়াদ।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার গুনাহগার উম্মতের কান্নাটা শুনে, ওদের কাকুতি বিনতি শুনে, জাহান্নামের ভিতরে ওদের কষ্টের কথাটা শুনে আগার নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার ইয়া গাবল উম্মতি, ইয়া গাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে আরম্ভ করেছেন। ওই সময় জাহান্নাম দেখে গতি খারাপ, জাহান্নাম থাকতে পারে না, গর্জন দিয়ে বলে না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আর আগে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আপনি ওখান থেকে অর্ডার করুন, ওখান থেকে হুকুম করুন, আমি জাহান্নাম আপনার হুকুম পালন করার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নাম, এই জাহান্নাম, আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি জাহান্নাম, আমি সমস্ত আপনার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেব। নবী আমার কোনো কথা শুনলেন না, গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার উম্মতদের কষ্ট হয়, জাহান্নামের আগুন ওদের হাড় হাড্ডি গোশত চামড়া খেয়ে ফেলেছে। নবী আমার থাকতে পারেন না, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? না রে দিবে। জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? এই জোরে বলে কে? কথা বলে না কে? শুধু রাসূল, আর কিছু না। বলে শুধু রাসূল, আর কিছু না। কথা বলছেন, শুধু রাসূল, শুধু নবী, আর কিছু না। আমার আপনার কে? শুধু নবী, শুধু রাসূল। কথা বলে তিনি আমার আপনার কে? বলেন আই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না, তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ। ঠিক না বেঠে? যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো কার জন্য? এজরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? এজরে বলেন না? আজকে আপনারা বলেন যে রাসূল, যে নেতা, যে সরদার আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার থাকার দরকার আছে না? সকলে মিলে বলেন সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতির পক্ষে আমার আপনার থাকার দরকার ছিল না? ছিল না? যে ছিল না, ছিল না, কিন্তু আছি কজন? বলে আছি কজন? সেই রাসূলের পক্ষে, রাসূলের নীতির পক্ষে কজন আছে? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ। রাসূল, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের দরবারে। বিছখানে পর্দা, একদিকে আছেন আল্লাহ পাক, অপর দিকে আছেন রাসূল পাক। আল্লাহ পাকের সাথে রাসূলের কথাবার্তা হচ্ছে।